আমি আছি এখন নেপালে পোখরাতে। আর চলে এসেছি পোখরা সব সাইট সিন করতে। তো ফার্স্ট সাইট সিন হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা মন্দির দর্শন করা। আর মন্দিরটা হচ্ছে নেপালে পোখরা খুবই ভালো একটা বিখ্যাত মন্দির আর খুবই সুন্দর। আর এটা হচ্ছে বৃন্দাবাসিনী টেম্পল। তো এখানে চলে এসেছি আর প্রচুর লাইন ছিল, তাই জন্য লাইনে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। আর লাইনে দাঁড়িয়ে দেখছি অনেকই বড় লাইন, মানে বিশাল বড় লাইন। তো ঘুরে ঘুরে প্রায় আমাদের আধ ঘন্টার মতো লেগেছিলো লাইনে দাঁড়িয়ে, কিন্তু আমরা একটু বোর হইনি, কারণ সবাই মিলে মজা করছিলাম, মজা করতে করতে দাঁড়িয়েছিলাম। আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। 27 অক্টোবর একটা নেক্সট নেপাল ট্যুর আছে আমাদের, তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে চান যদি আপনারা যেতে চান। খুব ভালো সার্ভিস, খাওয়া দাওয়া খুবই ভালো, আর বাজেটটাও অনেকটাই কম। তো যদি কেউ চান অবশ্যই মিস করবেন না, কারণ খুবই ভালো। এখানে লো বাজেটের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর আমরা এখন যেখানে ছিলাম সেখানে আবার চলে আসলাম। তো বৃন্দাবাসিনী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, সবাই মিলে আড্ডা মারছি। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, সেই ওইখান থেকে লাইন দিতে দিতে এখানে আমরা সব এসেছি। আর আমাদের গ্রুপের লোকরাই বেশি ছিল, তো ওই জন্য একটু আমরা বোর হচ্ছিলাম না, সবাই মিলে মজা আড্ডা মারতে মারতে তো দেখে নিচ্ছিলাম। তো ঠাকুরের সামনে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর দেখাতে পারলাম না। তারপর বেরিয়ে হচ্ছে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছিলো, তো প্রদীপ জ্বালালাম। তারপরে হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছিলো, তো মোমবাতি প্রদীপ এগুলো সব জ্বালাচ্ছিলাম। তো আমি না জ্বালাতে পারছিলাম না, বিকজ এখানে প্রচুর হাওয়া দিচ্ছিলো, অনেকটাই হাওয়া দিচ্ছিলো। তো কী করে জ্বালাবো না বুঝতে পারছিলাম না। তো লাস্টে আমি ছেড়েই দিয়েছি। তো আমি লাস্টে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, তো ধূপকাঠি জ্বালিয়েছি, ভালো করে দেখিয়েছি, প্রণাম করেছি। তারপরে হচ্ছে আশেপাশে মন্দিরে অনেক কিছু দেখার আছে, তো সেগুলোও দেখবো। আর আপনারা যদি কেউ ভাবেন যে নেপালে আসবেন, তো অবশ্যই এই বৃন্দাবাসিনী টেম্পলে কিন্তু অবশ্যই আসবেন, এটাকে একদম ছাড়বেন না, খুবই ভালো। আর পোখরায় অনেক সাইট সিন আছে, তো সাইট সিন অনেক 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 কিছু আছে দেখার। পোখরা কেন, যে কোনো জায়গায় দেখার জন্য কিন্তু অনেক কিছুই থাকে, একদিনে দেখে আপনারা অবশ্যই শেষ করতে পারবেন না। যাই হোক, তো আমরাই বেরিয়ে গেছিলাম পরের মন্দিরটা দেখবো বলে। তো পাশে একটা মন্দির আছে সেটা। তো এত বড় ভিডিও আমি তো এত কিছু তো আপনাদের এই ছোট্ট মিনি ব্লগে দেখাতে পারবো না। তো এই যে স্ক্রিনে যে রয়েছে আমার ইউটিউবের চ্যানেলের নামটা, অবশ্যই এখানে গিয়ে পুরো ফুল ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আর পুরো ডিটেলসে রয়েছে এখানে। তো আমরা এখন তো এখানে মন্দিরের আশেপাশে যা ছিল দেখে নিয়েছি। আশেপাশটা দেখতে পাচ্ছেন এখানে এরকম আর অনেকটা উপরে ছিল, পাহাড়ের উপরেই ছিল। তো এখন দেখা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা নেমে যাব। আর অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে লাগে, এখানে লিফটেরও ব্যবস্থা আছে, কেউ চাইলে লিফটও আসতে পারেন। তো আমরা হচ্ছে সিঁড়িতেই উঠেছিলাম, সিঁড়িতেই নেমে গেছিলাম, কারণ খুব একটা বেশি উঁচুতে ছিল না ওখান থেকে। আর সিঁড়ির ধাপগুলো অনেকটা কমই ছিল, 40টার মতন সিঁড়ি ছিল, 40-42টা, আমি গুনিনি, একজন গুনছিল বলছিল ওই সামাও। যাই হোক, তো এখন আপাতত এইটুকু দেখা হচ্ছে পরে ভিজিট, টাটা।